अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। আরে এখনো তোরা বিছানায় বসে আছিস? তাড়াতাড়ি উঠে যা, ব্রাশ করে নে, তাড়াতাড়ি কর। আরে বৌমা কোথায় গেল দেখতে পাচ্ছি না। শালো, বুলবুলকে দেখেছিস কোথাও? সকাল থেকে তো দেখতে পাচ্ছি না ওকে। আমি সকালে উঠে ওকে বিছানায় দেখতে পাইনি, এমনটা তো কখনো হয় না। এই মেয়েটাকে তো ভগবানই কিছু করতে পারে। এখন নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করতে গেছে। হ্যাঁ, মনে হয় বুলবুল আমার ফোনটাও নিয়ে চলে গেছে। বুলবুল দিদি আবার বিশেষের কাছে যায়নি তো? আমার তো প্রথম থেকেই বিশেষকে সন্দেহ হচ্ছিল। তুই চল দিদি, এক্ষুনি ওকে গিয়ে মজাটা দেখাচ্ছি, চল। এবার মনে হচ্ছে বিশেষ গেল। তার মানে এই মেয়েটা মহাভারত বানিয়ে আনবে। হে ভগবান, এই মেয়েটাকে নিয়ে যে কি করি, কি যে করি। হ্যাঁ শালু, আমি পার্কে পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? আমি ওইখানেই, ঠিক তোমার পেছনে। তোমাকে এখানে শালু দিদি নয়, আমি ডেকেছি। কিন্তু কেন? এমন কি হয়েছে? সব ঠিক আছে তো? যতক্ষণ না তুমি নিজের পরিচয়টা দিয়েছিলে ততক্ষণ সব ঠিকই ছিল। কি ভুলভাল বলছো? কি করেছি আমি? বেশি বোকা সাজার নাটক করবে না তুমি। তোমার ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে। কোন ষড়যন্ত্র? মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু এবার তোমার মাথা আমি এখানে ঠিক করতে এসেছি। মা শালু দিদি তোমার সম্বন্ধটা রিজেক্ট করেছে বলে তুমি ওদেরকে শত্রু ভেবে ফেললে। ষড়যন্ত্র করছো আমাদের বিরুদ্ধে। প্রথমে ষড়যন্ত্র করে আমাদের বাড়ি থেকে বের করলে, তারপরে আমাদেরকে আবার সাহায্য করতে এলে যাতে শালু দিদি আর মায়ের চোখে তুমি হিরো হয়ে ওঠো। দেখো, তুমি ঠিক করে কথা বলো। এসব বাজে কাণ্ড আমি করতে পারি না। তুমি শুধু এইটুকুই খারাপ কাজ করনি, বরং নিজের কুকর্মের দায় আমার ওই অপদার্থ বাবা আর তার দ্বিতীয় বউয়ের মাথায় দিয়েছো। এবার আমি তোমায় মজা দেখাবো। ব্যাস, অনেক হয়ে গেছে। আর একটা কথাও তোমার মুখ থেকে যদি বেরিয়েছে তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কথা তো তোমার আমি বন্ধ করবো। এবার দিদি, আজ আমায় আটকাবি না। আজ আমি এই লোকটাকে শায়েস্তা তো করেই ছাড়বো। কিসের জন্য শাস্তি দেবে আমায়? আমি তোমাদের সাহায্য করছিলাম। বিপদেও আপনিই ফেলেছিলেন। এসব কি বলছেন শালু? আপনার বোন বলছে আমি আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছি। দেখুন, আমার বোন মিথ্যে বলে না। জার্নালিস্ট আর আমাদের পিসি সবাই আপনার কার্যকলাপের কথা বলেছে আমাদের। সীতারাম 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 বলো সবে, রাম যেমন রেখেছে তেমনই থাকো সবে। সীতারাম 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 বলো সবে, রাম যেমন রেখেছে। এত বছর হয়ে গেল কিন্তু মা পাল্টালো না। সীতারাম 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 বলো সবে, রাম যেমন রেখেছে তেমনই থাকো সবে। সীতারাম 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 বলো সবে, রাম যেমন রেখেছে তেমনই থাকো সবে। সীতারাম সীতারাম। আরে এত চিৎকার চেঁচামেচির মধ্যে ঘুমানো যায় নাকি? মা, কি হচ্ছে মা সকাল সকাল?
সবে। বলো রামচন্দ্র কি জয়। মা মা মা, সকাল সকাল কে চেঁচামেচি করছে? কিসের চিৎকার হচ্ছে এগুলো? মা, এই আওয়াজটা বন্ধ করো না মা। আরে বাবা, এটা চেঁচানো হচ্ছে না, পুজো হচ্ছে। বাড়িতে তো মন্দির বানিয়েছো, ভগবানকে ভুলে গেলে? আমাদের পরিবারে তো ভগবানের পুজো সব সময় হয়ে চলেছে। মনে হয় তোমরা তোমাদের দিদিমার শিক্ষায় মানুষ। এ বাবা গো, এসব আপনি কি বলছেন বেয়ান দিদি? আমি কেন লাকি বিকিকে খারাপ করব? আপনি ওদের মনটা না ঘোরালে কি আমি ঘুরিয়েছি? বাচ্চাদের ভালো শিক্ষা না দিয়ে ওদের মনটা ঘোরাচ্ছেন, আর ওপর থেকে আমি যদি কিছু বলি তখন আপনার খুব লেগে যায়। ললিত, একে চুপ করা, নইলে আমি কিছু বলে দেবো। আরে আপনি কি বলবেন? আপনার নিজের কোনো লজ্জা ঘেন্না আছে? সকাল সকাল ভগবানের নাম না নিয়ে এই সমস্ত বাজে পোশাক পরে নাটক করছেন। ওই, একে না বাদরের মতো পোশাক বলে না, একে ফিটনেস ওয়্যার বলে, একে ফিটনেস ওয়্যার বলে, বুঝেছো? এটা না বড় বড় লোক, বড় বড় সোসাইটির লোকেরা পরে। তুমি কি করে বুঝবে বুড়ি? এই সমস্ত বাজে পোশাক আপনিই পরুন, আপনিই বুঝুন। আরে যাও, তুমিও বুঝে নাও। আচ্ছা মা, ছাড়ো না এইসব কথা, প্রসাদ দাও। নে বাবা, ভগবান যেন সবাইকে সদ্বুদ্ধি দেন। স্বামীর পরে দ্বিতীয়বার প্রসাদ বৌমাকে দিতে হয়। বৌমা, এদিকে এসো। বৌমা, আমি তো তোমাকে ডাকছি, এসো। হ্যাঁ নাজমা। মা, এই বাড়িতে আসলে এত সকাল সকাল কারোর ওঠার অভ্যেস নেই। যদি সম্ভব হয় পুজোটা একটু দেরিতে শুরু করো। মনে হয় তোমাকে এই পরামর্শ এই বাড়ির লোকই দিয়েছে। মা, কেন সব কথার উল্টো মানে করো কে জানে। বাবা, তুই ছোট থেকেই জানিস আমাদের পুজো সূর্য ওঠা থেকে শুরু হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেছে, কিন্তু কাল থেকে সকাল 6টায় পুজো শুরু হবে। খুব ভালো হবে তোরা সকলে সকালে ওঠার অভ্যেস কর। আমার পুজোর সময় আমি বদলাতে পারবো না। বাবা গো, মেজাজ তো দেখো রাজমাতার। আরে আমার কথা বাদ দাও, নিজের ছেলেকেও ছাড়ছে না। সোনা বাবু, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো কি আপনিও বিশ্বাস করেন? যদি এটা সত্যি না হয়
তাহলে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। শালু, আমি জানি না আমার উপর এই অভিযোগ কে এনেছে এবং কেন, কিন্তু এই অবস্থায় আমি নিজেকে নির্দোষ কি করে প্রমাণ করব? আয় বুলবুল। শালু, কথা শুনুন আমার। আমি কিচ্ছু করিনি শালু, প্লিজ আমাকে বিশ্বাস করুন। যে সত্যিটা আমার সামনে আছে সেটাকে অস্বীকার করতে পারি না। প্রথমে তোমায় সন্দেহ করতে পারতাম না, আর এখন বিশ্বাস করতে পারছি না।